5 নাম্বার অঙ্কটা করব। হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা করব যে এখানে কি বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে যা 3 দ্বারা বিভাজ্য। আমাদের প্রশ্নটা কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে যা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি, জানি না? হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ, 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, 1 আর 4টে শূন্য। 1 আর 4টা শূন্য। 4টা শূন্য। ঠিক আছে, এখন এটা তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি বলে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে, তখন কিন্তু এটাই আমাদের আনসার, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমাদেরকে বলছে কি 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি বলতো? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি শিখে আসো নাই? যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। মনে নাই? মনে নাই? মনে আছে? না। কেন? আমরা তো শিখে আসছি যে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। এগুলো এগুলো শিখে আসো নাই? হ্যাঁ, তাহলে 3 দ্বারা বিভাজ্য শর্ত কি? যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো, এখানে দেখো 1 0, এখানে 4টা শূন্য আছে, যোগ করলে যোগফল কত? 1 না? হ্যাঁ, এই এই 1, তাহলে 1 তো 3 দ্বারা বিভাজ্য নয়। যা যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে কি সংখ্যা? দেখি, এখন আমরা 3 দ্বারা বিভাজ্য, দেখো 3 দ্বারা বিভাজ্য এমন 3 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যা আমাদের বের করতে বলছে, এবং 5 অঙ্ক বিশিষ্ট। তো আমরা কত, এখানে আছে 10,000, তাহলে 10,000 3 দ্বারা বিভাজ্য না। এখন যদি আমরা দেখো, এখানে যদি 1 0, পরের সংখ্যাটা কত হবে? 10,001 না? পরের সংখ্যাটা কত? 10,000-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, এই 10,000-এর সঙ্গে যদি 1 যোগ করি কত আসবে? 10,001 10। হবে। 10,000, হ্যাঁ, 10,001 হবে না? হ্যাঁ, 10,000 3 দ্বারা বিভাজ্য না। 10,000 কি 3 দ্বারা বিভাজ্য? না। কেন না? কারণ কি, আমরা আমরা দেখলাম কি যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না। 10,000 3 দ্বারা বিভাজ্য নয়, কারণটা কি? 10,000 3 দ্বারা সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য নয়। অঙ্ক, এই যে অঙ্কগুলো, এখানে যে অঙ্কগুলো আছে 1 0, 4টা শূন্য আছে, এগুলো যোগ করলে 1 পাওয়া যায়, এটা 3 দ্বারা বিভাজ্য না। সুতরাং 10,000 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা 10,001 যদি নিই, 10,001 যদি নিই, সেটা কি 3 দ্বারা বিভাজ্য? 10,001। এই যে 10,001 যদি আমরা নিই, তাহলে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? না। হবে না, কারণ এখানে যোগ করলে কত পাওয়া যায়? 2, 2 তো 3 দ্বারা, যা 3 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, এটা কিন্তু তোমরা লিখে দিবা, আমি লিখি নাই, তোমরা লিখে দিবা। এরপর দেখো 10,002, 10,002, 10,002 কি 3 দ্বারা বিভাজ্য বলো তো? 10,000। হ্যাঁ। দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যোগ করলে কত পাই? 3, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। এবার কিন্তু বিভাজ্য লিখতে হবে, বিভাজ্য নয় লিখলে হবে না, এবার বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি কি 10,002 আমাদের এমন একটি সংখ্যা যেটা 5 অঙ্ক, যেটা দেখো যেখানে 5টা অঙ্ক আছে, 3 4 5, 5টা অঙ্ক আছে এবং 3 দ্বারা বিভাজ্য। শর্ত দুইটা মানছে না? হ্যাঁ।
আমাদের প্রশ্নে যেটা বলছে 5 অঙ্কের সংখ্যা বের করতে বলছে, তাহলে 5 অঙ্কের সংখ্যা বের করছি এবং কি 3 দ্বারা বিভাজ্য না 10,002। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে পরীক্ষায় লিখবা, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ জি। আচ্ছা, 6 নাম্বারটা পারবা না? হ্যাঁ। 6 নাম্বার কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে যা 6 দ্বারা বিভাজ্য। কিভাবে করবা, কোনো ধারণা আছে? হ্যাঁ। এইটার মতন না। 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি বলতো জোহরা? যে সংখ্যা 3 এবং 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। 6 দ্বারাও বিভাজ্য। তাহলে না, নাবা তুমিও এটা কিন্তু মুখস্থ করে ফেলবা, যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখি, যে এটা 6 দ্বারা বিভাজ্য আমরা বের করতে পারি কিনা। এটা কি এটা কি বুঝছো? পরীক্ষা খাতায় লিখতে পারবো এইভাবে? হ্যাঁ হ্যাঁ। তোমরা একটু নোট খাতায়, সাথে সাথে নোট খাতায় তোমার নোট খাতায় লিখে ফেলবা। পরে এটা তো মনে থাকবে না যে এটা কিভাবে হইলো। এটা সাথে সাথে, আমি লেখার সাথে সাথে বুঝে তারপর লিখে ফেলবা, ঠিক আছে? এরপর দেখো কি বলছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। এবার কি বৃহত্তম সংখ্যা বের করতে বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলো তো? 7 অঙ্কের বৃহত্তম একটা 1 আর 6টা 0। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 ও 6টা ও বৃহত্তম সংখ্যা 7টি নয়। 7টি নয়, নয়। ঠিক আছে? 39। এখন আমরা দেখবো যে এটা 6 দ্বারা বিভাজ্য কিনা। দেখো, এইটা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমার বুঝতে হলে প্রথমে আমার দেখতে হবে যে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? শেষে জোড় সংখ্যা থাকতে হবে। একক স্থানীয় অঙ্কটি কি জোড় সংখ্যা থাকতে হবে, মনে আছে? শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ এবং কি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? অঙ্কগুলোর যোগফল, যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা দেখি, নয়টা নয় নয় নয়, 9টা 9 যোগ করলে কত হয়? হ্যাঁ সরি, 7টা 9 যোগ করলে কত হয়? 7টা 9 যোগ করলে কত হয়? 7 9 63। 63, হ্যাঁ 63 হয়। 63 3 দ্বারা বিভাজ্য, সরি, আমার যেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমার এটা না দেখলেও হবে। যেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য না, তাহলে আমার তো এটা 6 দ্বারা অটোমেটিক বিভাজ্য হবে না, বুঝছো? যেহেতু এখানে কোনো জি স্যার। কোনো জোড় সংখ্যা নাই, একক স্থানীয় অঙ্ক যেহেতু আমাকে কোনো জোড় সংখ্যা নাই এবং শূন্যও নাই, তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য না। আর 2 দ্বারা বিভাজ্য না হলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আহ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে গেলে তাহলে আমাকে আস্তে আস্তে ছোটর দিকে আসতে হবে। এখানে শেষে কত আছে? 9 আছে। তাহলে আমরা দেখি যে 6টা 9 দিব, 6টা 9 শেষে একটা 8 দিব। বৃহত্তম সংখ্যাটা আমাদেরকে যখন বের করতে বলবে, তখন যখন আমরা 7টা 9 নিব, যখন মানে আমার আনসার মিলতেছে না, তখন কি আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে আমরা যাব। শেষে 9 আছে না, তাইলে শেষে 8 দিবা। এখন এদেরকে যোগ করবা, এখানে যোগ করবা যে লিখে নিবা এইভাবে যে 7টা 9-এর চেয়ে ছোট সংখ্যা কি? 6টা 9 শেষে 8, মানে কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 99,99,998। এখন এইখানে, এইখানে লিখবা যে এইখানে, এখানে আহ 6টা 9, 6টা 9 যোগ করলে কত হয়? 54। সরি, 7 নং 63। 7 নং 63 থেকে 1 কমে গেছে 98, মানে কি 1 কমে গেছে না? হ্যাঁ। 1 কমে গেছে, হ্যাঁ। 3 6, হ্যাঁ 8, 1 কমে গেছে, তার মানে এখানে কত হবে? 63-র জায়গায় 62 হবে না? যেহেতু 98 নিছি, 62 হবে না যোগ করলে? হ্যাঁ। হ্যাঁ
62 কিন্তু 2 দ্বারা বিভাজ্য। একক স্থানীয় অঙ্ক কি আছে? জোড় সংখ্যা আছে। তাহলে কি একক স্থানীয় অঙ্ক জোড় হইলে সেটা 2 দ্বারা বিভাজ্য না? হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা এটাও তো আমার দেখতে হবে, কারণ 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি 2 দ্বারা বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। 6 আর 2 যোগ করলে 8 পাওয়া যায়, 8 কি 3 দ্বারা বিভাজ্য? না বিভাজ্য না। না। তাহলে তাহলে এখানে লিখতে হবে যা যা 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরের সংখ্যাটা দেখি। তার চেয়ে ছোট সংখ্যা কি আছে? তার চেয়ে ছোট সংখ্যা আছে 6টা 9, আর হচ্ছে শেষে কি 7 হবে না? 8-এর জায়গায় 7 হবে। এখন এইখানে যোগ করলে কত আসবে? এখানে এই যে সংখ্যাগুলো 6টা 9, 6টা 9, 6টা 9, 6টা 9, আর হচ্ছে তোমার একটা কত 7 যোগ করলে কত হবে? 62-র চেয়ে এক কম হবে না? 61 হবে না? হ্যাঁ হ্যাঁ। এটা দেখো কি, যা 2 দ্বারা বিভাজ্য নয়, যা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তো এটা বাদ, তাহলে এটাও নেওয়া যাবে না। তারপরের সংখ্যা নেই, তার চেয়ে ছোট কত আছে? 6টা 9, 6টা 9, শেষে কত? আর 6, একটা ছয়। শেষে ছয়। 6। তাহলে এইটা দেখবো আমরা কি 2 দ্বারা এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষে একক স্থানীয় অঙ্ক 6 আছে, জোড় না? এটা 2 দ্বারা হ্যাঁ বিভাজ্য। এখন আমরা এইখানে যোগ করলে যোগফল কত পাবো? 6টা 9, 6টা 9, আর হচ্ছে একটা 6 যোগ করলে কত পাবো? 61-র চেয়ে এক কম পাবো, তাই না? 60, 60 পাবো। হ্যাঁ। 60 পাবো। দেখো 60 কিন্তু 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, কারণ 6 আর 0 যোগ করলে কত আসে? 6 না? হ্যাঁ। তাহলে 6 তো 3 দ্বারা বিভাজ্য। আবার 2 দ্বারাও 60 বিভাজ্য, কারণ জোড় সংখ্যা আছে, একক স্থানে শূন্য আছে। বুঝছো? হ্যাঁ হুম। তাহলে এখানে লিখে দিবা যা 2 ও 3 দ্বারা বিভাজ্য, যা 2 ও 3 দ্বারা, এইভাবে সাজায় লিখতে হবে, যা 2 ও 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সুতরাং এই যে সংখ্যাটি 6টা 9, একটা 6 সংখ্যাটি 6 দ্বারা 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, এবং এই সংখ্যাটা কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট। এখানে এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য এবং কি 7 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে। এবার বুঝছো? এবার বুঝছো? হ্যাঁ। ঠিক আছে। 7 নাম্বারটা পারবা না? হ্যাঁ পারবো পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা পরের অধ্যায়ে চলে যাব, 1.3। ঠিক আছে। জোরা কি বাসায় হোমওয়ার্ক করছিল সবগুলা? হোমওয়ার্ক করছিলাম পাঠাওনি তো? পাঠাইছো? স্যার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করে দিন, না পাঠাবো। মেসেঞ্জারে তুমি নক দিও, তোমার নামটা মানে লিস্ট তো অনেক নিচে মানে ওখানে অনেক ওখানে চলে গেছে। তুমি আমাদের যে মেসেঞ্জার আছে না, হ্যাঁ, হুম ওখানে নক হ্যাঁ দিবা যে আমি জোহরা, তাহলে আমি বুঝবো। +6 জোহরা লিখবা, তাহলে আমি বুঝবো। ঠিক আছে। ওকে স্যার। তখন আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়াই আছে, এই যে এখানে দেখো, স্ক্রিনের নিচে দেওয়া আছে, পাইছো? হ্যাঁ এই নাম্বারে পাঠাবা, তাহলেই হবে হোয়াটসঅ্যাপ, তাহলে তাহলে হবে। বুঝছো? স্ক্রিনে দেখো দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে পাঠাবা। বুঝে গেল? ওকে স্যার। নাম্বারটা লিখে রাখো। তাহলে আমাদের এই অধ্যায় শেষ, আমরা 2টা অধ্যায় শেষ করে ফেললাম, এবার আমরা 3য় অধ্যায় শুরু করব। আচ্ছা, 3য় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায়ে আমাদের গসাগু, 3য় অধ্যায় কি গসাগু লসাগু বের করতে হবে। গসাগু লসাগু বের করতে পারো না? হ্যাঁ। আচ্ছা,
দেখো এখানে আমরা গসাগু বের করব কয়টা পদ্ধতিতে। দেখো গসাগু বের করার কয়টা পদ্ধতি জানো? গসাগু দুইটি পদ্ধতি। আচ্ছা, আমরা এখানে তিনটা পদ্ধতি শিখব। তিনটা পদ্ধতি শিখব। একটা হচ্ছে গসাগু বের করার তিনটা পদ্ধতি শিখব। একটা হচ্ছে সাধারণ সাধারণ গুণনীয়কের সাহায্যে, সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার পদ্ধতি শিখব প্রথমে, যেটা তোমরা আগেও শিখে এসেছ। হ্যাঁ, ক্লাস 5-6 এ শিখে এসছো, সরি ফাইভে শিখে এসছো। যেমন 12-30 গসাগু। হ্যাঁ, সাধারণ 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 গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। সাধারণ, এই নিয়মটার নাম কি বলো তো? এই নিয়মটার নাম কি? সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো আমরা দেখি কিভাবে বের করব 12 এবং 30, এই দুইটা সংখ্যার গসাগু কিভাবে আমরা বের করব। সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু বের করব। তো প্রথমে আমরা 12 এর গুণনীয়ক গুলা আমরা বের করে নিব। গুণনীয়ক তোমরা বের করতে পারো? বারো হ্যাঁ, পারি। 12 এর গুণনীয়ক গুলা প্রথমে আগে লিখে নিবা। 12 এর গুণনীয়ক গুলা কি কি? 12 এর গুণনীয়ক গুলা কি কি বলো তো? কি কি? এক, এক, দুই, তিন, চার, ছয়, সাত, আট, 12। 12। তো এইভাবে তোমরা করে নিবা। এভাবে করে নিলে আর মনে মনে সন্দেহ থাকবে না। 12 তারপর দেখো 2 দিয়ে যায়, 6 দুগুণে 12। তারপর কি 3 দিয়ে যায়, 3 4 12। 3-এর পরে তো 4 আর যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বিশ্লেষণ করে তারপর লিখে নিব। এই যে এখন দেখো বাম পাশে আছে 1 2 3 আর ডান পাশে আছে 4 6 12। ঠিক আছে, এইভাবে আমরা গুণনীয়ক গুলো পেয়ে যাব। এরপর বলো 30-এর গুণনীয়ক কি কি বলো তো? 30-এর 1 2 3 4 5 5 দুই, 6 সাত, 7 9 10। দেখো 30। দেখো পেয়ে গেছি। হ্যাঁ, এই যে আচ্ছা আচ্ছা নাবা নাবা বা জহুরা, হ্যাঁ, তোমাদের কারো কাছ থেকে হয়তো বা নয়েস আসতেছে। নাবা দেখো, তোমার রুমে কি নয়েস আছে নাবা? হুম? শব্দ আসতেছে। আচ্ছা, শব্দ আসতেছে নাবা। হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে, মিউট করে রাখো। ও যখন কথা বলবে তখন আনমিউট করে নিবা। ঠিক আছে। আচ্ছা, 30-এর গুণনীয়ক গুলা কি কি? 30-এর গুণনীয়ক গুলা এক, দেখো। এই যে বাম পাশে কি কি আছে? 1 2 3 দুই, 5। তারপর আছে ডান পাশে 6 10 15 30। তাহলে এই যে দেখো 30-এর গুণনীয়ক গুলা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কি করব? এই যে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক গুলো, সাধারণ গুণনীয়ক গুলো আমরা আলাদা করব। দুইটার মাঝখানেই আছে কি কি? 12 ও 30-এর সাধারণ সাধারণ গুণনীয়ক গুলা কি কি? গুণনীয়ক গুলা কি? সাধারণ গুণনীয়ক গুলো কি কি আছে দেখো। এই দেখো এইখানে, এইখানেও 1 আছে, এইখানেও 1 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে। এরপর এইখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে আর নাই। আর কিন্তু সাধারণ নাই। সাধারণ মানে কি? কমন। সাধারণ মানে কি? কমন। দেখো দুইজনের মধ্যেই আছে। দুইজনের গুণনীয়কের মধ্যে কি কি গুণনীয়ক আছে সেগুলো আমরা লিখবো। কি কি আছে? 1 2 3 6। ঠিক আছে, 6। তাহলে দেখো সে গসাগু, গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এই যে গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ মানে কি বড়, সবচেয়ে বড়। এই যে সাধারণ গুণনীয়ক গুলা আছে, সাধারণ গুণনীয়ক গুলার মধ্যে কে সবচেয়ে বড়? ছয়। 6 ছয় সবচেয়ে বড়। তাহলে আমরা লিখব যে 12 ও 30-এর গসাগু, গসাগু কত? 6। বুঝছো? 6 ছয়। তাহলে Yes, sir. এইভাবে আমরা গসাগু বের করব। এই পদ্ধতিটা কিভাবে গসাগু বের করে? প্রথমে আমরা গুণনীয়ক বের করব। প্রথমটা কি করব? প্রথম কাজ হচ্ছে আমাদের গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করার পর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক গুলার মধ্যে সবচেয়ে বড় কে, সেটাই হবে গসাগু। বুঝছো পদ্ধতিটা? পদ্ধতি কি Yes, sir. বুঝেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা অন্য আরেকটা পদ্ধতি শিখব। সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। মৌলিক পদ্ধতিটার নাম কি? মৌলিক। উম, গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। এগুলা কি করছো খাতায়? খাতায় নোট লিখতেছো? স্যার এগুলো পারি। আচ্ছা, এবার আমরা শিখব সাধারণ গুণনীয়ক না, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে আহ, মৌলিক, মৌলিক মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো আমরা তিনটা সংখ্যা নিব, যে 28, 48, 72। 28, 48 ও 72 এদের গসাগু বের করতে বলছে। তখন আমরা কিভাবে করব? প্রথমে আমরা কি করব? 28কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে? দেখো 28 আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে করব? 2, 14 দুগুণে 28, তারপর 7 দুগুণে 14, তারপর কি 7কে তো আর ভাঙা যায় না কারণ 7 মৌলিক সংখ্যা। তাহলে আমরা 28 সমান সমান কি লিখতে পারি? বাম পাশের গুলা এবং নিচের গুলা। এটা কি বুঝছো কিভাবে লিখছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে জোহরা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলা মৌলিক গুণনীয়ক কেন বলা হয়? দেখো এই যে এগুলা সবগুলাই মৌলিক সংখ্যা, 2, 2 এবং 7, এরা কি মৌলিক সংখ্যা। এটা কি জানো মৌলিক সংখ্যা কোনগুলা? হ্যাঁ। আচ্ছা, না। জানো না? না। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যা। যেমন ধরো 5, 5কে শুধু 1 এবং 5 এছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। হ্যাঁ, মনে পড়ছে। ঠিক আছে, যে এখানে 2 মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া আর কোনো ভাগ করা যায় না। 7 ও মৌলিক সংখ্যা, 7কে 1 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবার দেখো 48, 48কে কিভাবে লিখবো? 48কে কিভাবে লিখবো? 24 দুগুণে 48, তারপর কি 12 দুগুণে 24, তারপর আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6। এখন আমরা 48 সমান সমান কি লিখতে পারি বলো তো? 48 সমান সমান কি লিখতে পারি বলো তো, কে পারবা? 2 2, 8। 4 2, 8 কেন? এই বাম পাশের গুলা গুণ করব, বাম পাশে এবং নিচের গুলা ও। গুণ। 2 গুণ 2 গুণ, কয়টা 2 আছে? 4টা 2 আছে, 4টা 2 গুণ করব, হ্যাঁ। এবং শেষে 3 আছে, 3 গুণ করে লিখবো। বুঝছো কিভাবে লিখলাম? বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 72কেও এইভাবে করতে হবে, 72কে ওইভাবে বের করব। 72কে বের করি, 72কে বের করি। 36 দুগুণে 72, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 12, আর 2 দিয়ে ভাগ করা যায় না। তারপরে মৌলিক সংখ্যা 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 তিরিকে 9, শেষ, আর ভাগ করা যায় না। তাহলে সবই মৌলিক সংখ্যা। 3টা 2, 3টা 2 এবং 2টা 3, এগুলা কিন্তু গুণ করলে 72 আসবে, এই জন্য আমরা এইভাবে লিখছি। ঠিক আছে?
বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবার আমরা লিখব সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে দেখো, এখানে দেখো, এখানেও দুই আছে, এখানেও দুই আছে, এখানেও দুই আছে। সাধারণ কোথায় কোথায়? এখানেও সাধারণ দুই আছে, এখানেও দুই আছে, এখানেও দুই আছে। তারপর কি আছে? আর কোথাও মিল নাই। এখানে সাত আছে, এদের এখানে সাত নাই। তাহলে এখানে কমন যেগুলা, সেগুলা আমরা বের করে ফেলছি। সাধারণ গুণনীয়ক গুলা কিন্তু আমরা বের করছি, সাধারণ মৌলিক গুণনীয়ক গুলা। সাধারণ, এখানে দেখো মৌলিক কেন বলছি, এখানে এই যে যেগুলা বের করছি সেগুলো কি মৌলিক সংখ্যা, দুই মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব 28, 48 ও 72-এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি কি বলতো? সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি কি বলতো? দুই এবং দুই, দুই এবং দুই। দুই। এগুলো কিন্তু রাফে করবা, হ্যাঁ? দুই এবং দুই তুমি পাশে লিখবা, আমি জায়গা না এই জন্য নিচে লিখছি। দেখো, দুই দুই আছে না, দুইটা দুই আছে না, এই জন্য দুইটা দুই লিখছি। বুঝছো? বুঝে গেল? জোহরাও কি বুঝছো না বা? হ্যাঁ, বুঝছি। স্যার, ঠিক আছে। স্যার এটা বুঝতে পারি নাই। বুঝো নাই? দেখো, এখানে কমন কি আছে? এই সবগুলোতে দুই আছে না? সবগুলোতে দুই আছে না? হ্যাঁ। এই হ্যাঁ। জন্য এই জন্য একটা দুই নিছি। সবগুলাতেই দুই দুই কমন আছে, এই জন্য একটা দুই নিছি। তারপরে দেখো আরেকটা দুই আছে, সবগুলাতেই আছে না? সবগুলাতেই দুই দুই আছে না আবার? হুম। এই জন্য আবার দুই লিখছি। জোহরা কি বুঝছো? স্যার আপনি পাশের নিয়মটা কিভাবে করছেন ওইটা বুঝি নাই। জোরে বলো, একটু জোরে বলো, কথা শোনা যায়। আপনি পাশে যে নিয়মটা করে এগুলো বের করছেন 2 গুণ 2 গুণ 7, এই যে এই নিয়মটা বুঝি নাই, পাশের নিয়মটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, 28, এটাকে বলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, দেখো 28কে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। 28কে হুম। আমরা কি করব? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি জানো? দুই। 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 তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে কত আসে? 28কে 14 আসে না ভাগফল? হ্যাঁ। তাহলে জোহরা কি বুঝছো? আচ্ছা, নাবা তো বুঝছো, জোহরা একটু বলো যে তুমি কি বুঝছো? এই যে ভাগফলটা নিচে বসাইছি এবং মৌলিক সংখ্যাটা বাম পাশে বসাইছি। বুঝছো জোহরা? জোহরা কি কথা শোনা যায়? জোহরা কি কথা শোনা যায়? উম, হ্যাঁ। বুঝছো এটা কিভাবে করছি? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করছি 28কে। হ্যাঁ। ভাগ করলে কত হয়? আমরা দুই দিয়ে যদি 28কে ভাগ করি, ভাগফল কত? 14 না? 14 দুগুণে 28। তাহলে এখানে এই যে ভাগফলটা নিচে বসাইতে হয়, ভাগফলটা এইখানে আমরা নিচে বসাইছি। বুঝছো? বুঝছো হুম। কিনা? হ্যাঁ। জোরে, জোরে বললো, জোরে বলো, বুঝে গেছে, বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কথা মানে তোমার বোঝা যায় না, আবার হচ্ছে যে তোমার লাইটও অন্ধকার, রুম দেখা যায় অন্ধকার। বলতেছো যে কথা কিন্তু বোঝা যায় না যে বলতেছো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 14 দুগুণে 28, তাই না? হ্যাঁ। বুঝছো?
তাহলে এই যে আবার আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আবার কি করতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ভাগ যায়। হ্যাঁ, যেহেতু 14 মৌলিক সংখ্যা না, তো সেই জন্য এখানে এক সময় মৌলিক সংখ্যা আসবে নিচে। হ্যাঁ, তো দেখি আবার 2 দিয়ে ভাগ যায়, 7 দুগুণে 14, তাই না? বুঝছো? হ্যাঁ, এখন দেখো, বুঝছি। এরপর দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, 7কে আর ভাগ করা যায় না। হুম। 7কে আর ভাগ করা যায় না, তাহলে এ দেখো, তাহলে কি 28 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 7, মানে 2 দুগুণে 4, 4 সাথে কি 28 না? হ্যাঁ। এই যে এইভাবেই আমরা পরের গুলাও করছি, এইভাবে পরের গুলাও করছি, বুঝছো? হ্যাঁ। এইভাবেই করতে হবে। ঠিক আছে, আর কিছু সমস্যা, আর না। কোনো? ঠিক আছে, তাহলে এখানে আমরা এরপরে কি করব, গসাগু বের করব। তাহলে আমরা গসাগু বের করব কিভাবে, সুতরাং নির্ণেয় গসাগু কি হবে বলো তো? এই যে দুইটা দুই আছে এদেরকে গুণ করে দিব, গুণ করে দিব, গুণ করলে এই যে আনসার 4 চলে আসছে, এটাই আমাদের গসাগু। বুঝছো? জি স্যার। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার যে পদ্ধতি, সেটা হচ্ছে প্রথমে তোমরা কি করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা। এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবা, এই যে এইভাবে যেখানে বের করছি, এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবা। বিশ্লেষণ করার পর সাধারণ মানে সবগুলাতে কমন কি আছে, মৌলিক সংখ্যা সবগুলাতে মৌলিক সংখ্যা কি কি কমন আছে দেখো, কি এই দুইটা দুই কমন আছে, সবগুলাতেই আছে না দুইটা দুই? হ্যাঁ। বাকিগুলা কিন্তু সবগুলাতে নাই। যেমন এখানে 2 আছে, এখানে নাই, এইখানে আছে কিন্তু এখানে নাই, সবগুলাতেই থাকতে হবে। ঠিক আছে, এখানে 3 আছে কিন্তু এখানে নাই, হবে না। ঠিক আছে, সবগুলাতেই থাকতে হবে, এই তিনটা সংখ্যাতেই থাকতে হবে কমন। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইভাবে গসাগু বের করতে পারবে না মৌলিক গুণনীয়কের সাহায্যে পরীক্ষায় আসলে। হ্যাঁ, পারবো। আচ্ছা, এবার দেখো বইয়ে দেখো, আহ বইয়ে বইয়ের হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বারটাই দেখো, একের ক, একের ক, ও। অনুশীলনী, একের ক, পাইছো? 144। 144। হুম, মানে অঙ্কটা হচ্ছে 144, 240, একের ক, পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 16, বইয়ের পৃষ্ঠা নাম্বার 16। জি পাই, স্যার, বের করছি। নিচে দেখো 1.3, হ্যাঁ। একের ক নাম্বারটা করতে পারবা? হ্যাঁ। হ্যাঁ। ক নাম্বার করো তো। ক নাম্বার। হুম, হুম, ক নাম্বার করো তো, পারো কিনা? স্যার আমিও করব। করো, করো, পারো কিনা দেখো। কোন পদ্ধতিতে করবা, সাধারণ গুণনীয়ক না মৌলিক গুণনীয়ক? মৌলিক। মৌলিক গুণনীয়কের মাধ্যমে করবা, করো। যেহেতু প্রশ্নে বলে দিছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে। জোহরা লাইট তো পিছনে কেন তোমার? টেবিল, তোমার সামনে কি লাইট আছে? টেবিলের সামনে লাইট নাই? তোমার সামনে লাইট নাই? আছে একটা। তাহলে সামনে লাইট দাও, এমনিতে কথা বললে তো বোঝা যায় না। পিছনেরটা, হ্যাঁ প্রয়োজন নাই, পিছনেরটা অফ করে দিতে পারো, সামনেরটা থাকলে কথা বললে বোঝা যায়।
ট্রাই করো নিজেরা, না পারলে আমি পরে করাই দিব। তোমাদের ক্লাসের লিংক কিন্তু প্রতিদিন না দিলেও সমস্যা নাই, হ্যাঁ। ক্লাসের লিংক যেটা দেওয়া আছে, এই 8টার সময় এই লিংকে ক্লিক করলেই ক্লাসে জয়েন করতে পারবা। লিংক আমি যদি নাও দিই কোনো সমস্যা নেই, আগের যে লিংক দেওয়া থাকবে ওইটাই প্রতিদিন কাজ করবে, বুঝছো লিংকটা? স্যার 3। কত আসছে গসাগু? 3। নাভা তোমারও কি কত আসছে? তোমার কত আসছে নাভা? স্যার আমার 3 আসছে। গসাগু 3? হ্যাঁ। হ্যাঁ। 144, তারপরে কত? 240, আর কত? 240, 312, মানে 612। 612। ভালোভাবে করো নাই, ভুল হইছে কোথাও। দুইজনেরই একই অবস্থা, কোথাও ভুল করছো। আচ্ছা, আমি করে দিচ্ছি, করে দিচ্ছি। 144,
আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, এই যে রাফটা আমি এখানে করছি, রাফটা তোমরা এখানে দেখাই দিতে পারো, সমস্যা নেই। তোমাদের রাফ দেখাই দিলেও সমস্যা নেই, রাফ দেখাই দিলে ভালো। হ্যাঁ, রাফ দেখাই দিবা, রাফ টানে না করে উপরে ই করে দিও। তবে ডান পাশে করলেও সমস্যা নাই, তোমরা তো সিক্সে সিক্সে দেখাই দিলে ভালো। কি কি সংখ্যা আছে, কি কি সংখ্যা দিছে? 144, 240, 612। 144, 240 আর কত? 612, তাই না? এই হ্যাঁ। তিন, এই তিনটাই দিছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রথমটা করি, উৎপাদকে বিশ্লেষণ। 144 উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে যায়, যেহেতু জোড় সংখ্যা, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যায়। তাহলে 3 দুগুণে 6, হাতে কত? 6, 6 দুগুণে 12, ঠিক আছে। তারপরে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যায়, 9 দুগুণে 18। এবার কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, এরপর যাবে হচ্ছে 3 দিয়ে, 3 তিরিকে 9। এটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। এবার 240 কে বিশ্লেষণ করি, 240 কে 2 দিয়ে যায়, 12 দুগুণ 120, আবার 2 দিয়ে যায় 60, আবার 2 দিয়ে যায় 30, আবার কত? 2 দিয়ে যায় 15, আবার কত? 3 দিয়ে যায়, 3 5-এ 15, শেষ। সবগুলাই মৌলিক সংখ্যা এসে পড়ছে। এবার 6 2 দিয়ে যাবে 3, 3 4-এ 12, 3 সরি সরি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 306, ঠিক আছে। এরপর কত? আবার 2 দিয়ে যাবে, 15 আর 3, ঠিক আছে। এরপর দেখো আবার কত? 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 5-এ 15, 3 1-এ 3। এরপর দেখো আর কি দিয়ে যায়? 3 দিয়ে কি যায়? হ্যাঁ যায়, 3 দিয়ে যায়, 3 দুগুণে 3 1-এ 3, আর হচ্ছে 3 7-এ 21, 3 17 51, ঠিক আছে। এরপর আর যাবে না, কারণ 17 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। সবার কি এইভাবে বের হইছে? সবার কি এইভাবে বের হইছে? হ্যাঁ, না। কোথায় ভুল করছো? পাইছো? কোথায় ভুল হইছে পাইছো? হ্যাঁ। হ্যাঁ, ভুলগুলা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আর ভুল হবে না। এখন কি বের করতে পারবা? হ্যাঁ। আচ্ছা, আমরা করি, একটা অঙ্ক করি, এটা করি, হ্যাঁ। আশা করি পারবা। 144, 144 কে আমরা কি লিখবো? এই যে বাম পাশের গুলা গুণ করব আগের মতোই, 4টা 2 আছে, আর 2টা 3 আছে, ঠিক আছে। এরপর কত আছে? 240, 240 কে কি করব? 4টা 2, কয়টা 2 আছে? 4টা 2, 4টা 2, একটা 3 আর একটা 5। এরপর বলো তো 612 কে কি লিখবো? 612 কে কি লিখবো? 2টা 2, 2টা 2, 2টা 3 আর একটা 17। 17। এখন দেখবো কি আছে, এখন দেখবো কি আছে মৌলিক সংখ্যাগুলো, কমন কি আছে? সবগুলাতেই কোনটা আছে? 2 আছে। এরপর কত? আবার 2 আছে সবগুলাতে, সবগুলাতে আবার 2 আছে। এরপর কি? আর 2 সবগুলাতে নাই। এরপর কি? 3, 3 সবগুলাতে আছে, 3 সবগুলাতে আছে। এরপরে 3 না, আর 3 সবগুলাতে নাই, 5 সবগুলাতে নাই, 17 সবগুলাতে নাই। তাইলে আমাদের আনসার কিন্তু এইটাই হবে, যে 2 গুণ 2, আনসার হবে 2 গুণ 2 গুণ 3। যেহেতু সবগুলোতে কি কি আছে, সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কি হবে? সবগুলাতেই 2 আছে, 2 গুলা গুণ হবে, আর একটা 3 আছে, এগুলা গুণ হবে, ঠিক আছে। কত আসে? 12। 4, হ্যাঁ 12। পাইছো? বুঝেছো? হুম। ঠিক আছে, তাহলে বাকিগুলা হোমওয়ার্ক করে ফেলবা। সেম একই নিয়ম, এগুলা কি হোমওয়ার্ক করে ফেলবা, পারবো না? স্যার 1 নম্বরে সবগুলো? হ্যাঁ, সবগুলা করবা, 1 নম্বরে সবগুলা করবা। আর হচ্ছে উম,
আর 2 নাম্বারটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাইছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে না করে 2 নাম্বারটা কি করবা, মৌলিক গুণনীয়কের সাহায্যেও করবা। ভাগ প্রক্রিয়াটা আমি আগামী দিন শিখাই দিব, বুঝছো? 2 নাম্বারটাও কি এসডব্লিউ? হ্যাঁ, 2 নাম্বারটা করবা কোন পদ্ধতিতে, মৌলিক গুণনীয়কের সাহায্যে করবা। ভাগ প্রক্রিয়া প্রশ্নে বলছে ভাগ প্রক্রিয়া, কিন্তু আমি তোমাকে বলে দিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে করবা। ঠিক আছে? ওকে স্যার। 1 নাম্বার আর 2 নাম্বার হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে